একটি ছোট্ট সাপের বাচ্চা একটি ছেলের জীবন নিল। এই ঘটনা আপনারা শুনেছেন? শোনেননি তো? তাহলে পুরো ভিডিওটা দেখুন। অ্যাকচুয়ালি সাপটা ভেবেছিল তাদের আমরা মারতে যাচ্ছি বা তার আমরা ক্ষতি করতে যাচ্ছি, এবং সে বুদ্ধি করে বাঁচার জন্য কীভাবে যে কামড় দিল সেটা আপনাদের কাছে দেখাবো। তো চলুন পুরো ভিডিওটা শুরু করা যাক। আমি প্রথমত দোকানে বসেছিলাম, আমাদের বাড়ির পাশে কুকুরগুলো খুব চেঁচামেচি করছিল। তো আমাকে পিছিয়ে ডেকে বললো, রাহুল তাড়াতাড়ি এখন একটা সাপ রয়েছে। তো সেই মুহূর্তে আমরা তাড়াতাড়ি করে যাই। তবে এখানে একটা ভালো কাজ কী হচ্ছে জানেন, বা ভালো দিক আমরা দেখতে পারলাম যে পোষ্য প্রাণীগুলো আমাদের চারিপাশে থাকে তারা পোষ্য হয় এবং তারা আমাদের যে অনেক উপকার করে, সেই উপকারটা আজকে আমরা নিজের চোখে দেখলাম। সাপটি ঘরের মধ্যে ঢুকতে যাচ্ছিল এবং সেই মুহূর্তেই সাপটিকে কুকুরগুলো ঘিরে ধরে এবং সাপটি নিজের প্রাণ বাঁচানোর জন্য একটি গলির ভিতরে ঢুকে যায় যাতে কুকুরগুলো তার কাছে না পৌঁছাতে পারে। কিন্তু কুকুরগুলো অনবরত চেঁচিয়ে যাচ্ছিল যাতে আমরা সবাই সংকেত পাই যে বিপদ বিপদ বিপদ। মাটির লগে লাগে তো না তো নিচ যাবে গা ঢুকিতে আরে কৌটোতে পড় না। দাঁড়াও। আমি বারবার করে ওকে বলছিলাম যে তোর হাতে কোনো রকম সেফটি স্টিক নেই, তুই সাপটাকে এরকম করিস না, কিন্তু আর কি বলবো, মানে যেই মুহূর্তে যেই ভয়টা পাওয়া হয় ঠিক সেই মুহূর্তে সেই ভয়টা হয়। তো যাই হোক, আপনাদেরকে আমার এই ভিডিওটা মানে আর করতে ইচ্ছে করছে না, ভাইবা সেরকম এখানে মনে হয় যে ভিডিওটা আমি শেষ করে দিই। ছোট ছিল ভিডিওটা পুরো না দেখার পর আপনারা ছিল না, কারণ সাপটির নাম হচ্ছে দারাস। তো আমরা অনেক সময় ভয় পেয়ে যাই, কারণ সবসময় আমাদের সাপ চেনা যায় না, প্রত্যেকটা সাপেরই কম বেশি বিষ থাকে। তবে আমরা চেষ্টা করি সাপটিকে ওখান থেকে ধরে অন্য একটি জায়গায় ছেড়ে দিতে, কারণ তারও একটা বাঁচার অধিকার আছে। হ্যাঁ, আপনি এখন বলবেন যে সাপে কামড় দিতে তো তুই মরে যাবি, তুই বাঁচবি না, তোর কামড় খাওয়া উচিত। আমি মানলাম তার আত্মরক্ষা করার জন্য সে কামড় দেয়, তবে আমাদেরও উচিত পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য তাকে বাঁচিয়ে রাখা। তো তাকে আমরা আস্তে করে একটি কৌটোর মধ্যে বললাম। হ্যাঁ, আমাদের কাছে কোনো স্টিক ছিল না, আমরা তাকে নর্মালি ধরার চেষ্টা করেছি, কারণ তাকে ধরার জন্য স্টিকের প্রয়োজন হতো না। তো দেন তারপরে তাকে ধরলাম এবং কী করলাম, আমি আপনাদের সবার কাছে হাত জোর করে একটা রিকোয়েস্টই করবো, আপনারা কেউ এরকম রিস্ক নেবেন না, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ হতে পারে। তো সেরকম হলে আপনারা রেস্কিউ যারা করে তাদেরকে কল করুন এবং নিজেরাও সেফ থাকুন, তাদেরকেও সেফ রাখতে সাহায্য করুন। তো এটা ছোট্ট একটা দারাসের বাচ্চা, আমাদের এটাই আইডিয়া। তো আমার ভাই আমাকে অনেক হেল্প করেছে সাপটা ধরতে। তো এখন আমরা ওকে নিরাপদ স্থানে ছেড়ে দেবো। ছেড়ে দাও, আসতে পারি নিচু করে। আমরা কখনোই চাই না তার ক্ষতি হোক, তবে সে যেন সুস্থ থাকে সেটাই কামনা করি। যাও, টাটা। চলে যাবে।